আসসালামু আলাইকুম দাদারা বড়রা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আমি আজকে হাঁস রুটি পিঠা বানাইলাম। তো এই যে হাঁসটা জব দিয়ে ভালো করে বাইসা একটু আগুনে ভালো করে সেঁকে নিলাম। তো সেঁকে কুইটা এই যে আমি ধুইয়া ভালো করে পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করার পরে এই যে রান্না করার জন্য এখানে পেলে যা যা মশলা লাগে আর কি সবগুলো নিয়ে নিলাম। তারপরে যে কড়াই বসাইলাম চুলায়, তেল দিয়া পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে। তারপরে যে সব পদের মশলাগুলো আমি আর কি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি 2-3টা কষানি দিছি এখানে। তারপরে যে দিয়ে দিলাম গোস্তটা হাঁসের। তো হাঁসের গোস্তটা দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে কষাই নেব, আমি এখানে কোনো পানি দেই নেই। তারপরে যে কষানো হয়ে গেছে, এখানে একটু পানি দিয়ে দেব, কারণ হাঁস সিদ্ধ হইতে অনেকটা সময় লাগে। তো এই তো পানিটা দিয়া একটু লাড়াচাড়া দিয়া 4-5টা আমি রসুন দিয়ে দিব। তো এই তো দিয়ে দিলাম রসুন। তো রসুনটা দিয়েও একটু কষাইয়ে নিলাম। তো এবার রসুনটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর একটু পানি দিয়ে দিব। তো এই তো পানিটা দিয়া আমি লাড়াচাড়া দিয়া দেব। তো কিছুক্ষণ জাল করার পর আমার তরকারিটা হয়ে গেছে। এবার কিছু টালা জিরার ফাঁকি আর কি দিয়ে দিলাম। তো এটা দিয়ে তারপর লাড়াচাড়া দিয়া এবার নামাই ফেলাবো। আর তরকারিটা আজকে একটু ঝোল বেশি রাখছি, কারণ রুটি দিয়ে খাবো এই জন্য। আর এইদিকে রুটি বানানোর জন্য 2 কেজি চাল নিছি। তারপর চুলায় যে একটা পাতিলের ভিতরে লবণ দিয়ে কিছু পানি বসাই দিয়েছি। তো পানিটা বলক আসছে, এখন আমি এই গুঁড়িগুলো দিয়ে দিব। তো গুঁড়িগুলো দিয়ে আমি এই যে ঢাইকে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণে আর কি বলক না আসে। তো এই তো আমার গুঁড়িটা বলক আসছে, এবার একটু লাড়াচাড়া দিয়ে আরেকটু ঢেকে দেবো, যাতে ভালোভাবে সেদ্ধ হয়। আর কাইটা সেদ্ধ ভালো হইলে রুটিটা বানাইতে ভালো হবে। তো এই তো আমার কাই সেদ্ধ করা হয়ে গেছে, এবার বলের ভিতরে ঢাইলে নিলাম। তারপর ওইখান থেকে কিছু করে আমি সসপ্যানে নিয়ে যে ভালোভাবে আর কি মাজিয়ে নেব। আর ভালোভাবে কাই না মাজলে রুটিটা ভালো হবে না। তারপর গোল করে লম্বা করে প্যারা করে এই যে প্যারাগুলো আর কি কাইটে নেব। তো আমরা সবসময় এইভাবে করে কাইটে নিই, বরিশালের মানুষরা এইভাবে করে কাইটে নেয়। এবার ওরা অনেকগুলো আমি কাইটটা তারপরে রুটি বেলবো। তাই তো আমি রুটি বেলতেছি। তো এই তো রুটি বেলাটা আমার হয়ে গেছে। তো এইভাবে করে অনেকগুলো রুটি আমি একসাথে আগে বেলে নেব। তো এই তো অনেকগুলো রুটি বেলার পরে তারপরে ভাজতে গেলাম। তো চুলার ভিতরে তাওয়া বসাইলাম, তাওয়াতে একটা রুটি দিয়ে দিলাম। তো রুটিটা দিয়া অপর পিঠ উল্টাই দিছি। তারপর দেখেন এই যে ফুলে উঠছে। তো ফুলে উঠলে যে এইভাবে করে ভাজ করে রাখলাম। তো আমাদের বরিশালের লোকেরা চাউলের রুটি এভাবে ভাজ করেই রাখে, আর এভাবে ভাজ না করলে খাবেই না, না ফুললে রুটি। তো এই তো আমার রুটি বানানো হয়ে গেছে। তো এভাবে করে সবগুলো রুটি ভাজ করে আমি আর কি বানাইলাম, হয়তো বা 2-1টা বাকি গেছে। তা যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।